বাংলাদেশের সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে তিনি আইনি লড়াই লড়ছেন। এজন্য আদালত চত্বরে ঢোকার সময় তাকে নানান হুঁশিয়ারি শুনতে হয়েছে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী যার কথা আমরা বলছি তিনি রবীন্দ্র ঘোষ। তার বয়স কিন্তু 90-এর কোঠায়। সম্প্রতি ট্রিটমেন্ট করাতে তিনি ভারতে এসেছেন ছেলের বাড়িতে। তার ছেলে উত্তর 24 পরগনার ব্যারাকপুরে থাকেন, আর তার রাজ্যে আসার খবর চাউর হতেই প্রায় প্রতিদিন বহু মানুষ আসছেন তার বাড়িতে তাকে একবারের জন্য দেখতে, তার মুখ থেকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি জেনে নিতে। 2রা জানুয়ারি তিনি ফের বাংলাদেশের আদালতে সওয়াল করবেন চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের জন্য। কিন্তু এই প্রবীণ মানুষটির নিরাপত্তা নিয়ে তো ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ যে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে নাকি কোনো আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হচ্ছিল না, হুমকি দেওয়া হচ্ছিল, এই পরিস্থিতিতে মৌলবাদীদের কার্যত হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে 90 বছর বয়সেও একজন আদালতে গিয়ে মামলা লড়ছেন। মঙ্গলবার 17 ডিসেম্বর সেই বাড়িতে গিয়ে রবীন্দ্র ঘোষের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ, ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং, বিজেপি নেতা কৌস্তব বাগচি, প্রিয়াঙ্গু পাণ্ডে প্রমুখ। রবীন্দ্র ঘোষের হাতে তুলে দেওয়া হয় ফুলের স্তবক এবং গলায় পরিয়ে দেওয়া হয় উত্তরীয়। কার্তিক মহারাজ জানান যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনা ঘটছে, মন্দির ভাঙা হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে, বাড়িঘর পুড়ছে। সেক্ষেত্রে প্রতি মিনিটে মিনিটে রবীন্দ্র ঘোষের প্রাণ নিয়ে সংশয় রয়েছে। উনি যে এখনো বেঁচে আছেন সেটা তো ঈশ্বরের করুণা, ওনার পাশে দাঁড়ানো ছাড়া আর আমাদের কিছু করার নেই। কার্তিক মহারাজ কি বলছেন শোনাবো। দৈনিক কিভাবে বাড়ি ঘর পুড়ছে, দৈনিক কিভাবে মানুষকে করছে, আপনারা তো দেখছেন। প্রাণের সংশয় তো প্রতিনিয়ত, প্রতি মিনিটে মিনিটে ওনার প্রাণের সংশয়। উনি বেঁচে আছেন, এটাই ঈশ্বরের করুণায় আছেন। কি উপদেশ দেবেন বা কি বলবেন? ওনাকে এখন 90 বছর প্রায় বয়স হয়েছেন ওনার। আমি ওনার আগে একসময় ছিলাম। এই বয়সে উনি এত বড় আইনজ্ঞ, তাকে কি বলবো? তার পাশে দাঁড়ানো ছাড়া আর কিচ্ছু না, প্রার্থনা ছাড়া আর কিচ্ছু না। চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে লড়াই করতে গিয়ে একসময় দেখা গেছে ওনার উপরে আক্রমণ পর্যন্ত হয়েছে, কিন্তু এরপরও জানুয়ারি মাসে আবার মামলা আছে, সেখানে কি কোনো রকম করলে আপনারা কি ধরনের প্রতিক্রিয়া দেখাবেন বা কি? নিশ্চয়ই আমরা এখানে প্রতিবাদ জানাবো। আইনজীবীরা, আমাদের এখানকার যারা আছে পশ্চিমবঙ্গের আইনজীবী, সমস্ত আইনজীবীদের নিয়ে রাস্তায় নামা হবে। সমস্ত আইনজীবীদের নিয়ে রাস্তায় নামা হবে। আমাদের বাংলার সমস্ত হাইকোর্ট থেকে আরম্ভ করে সমস্ত লয়ারদের আমরা ভারতবর্ষের জানাবো আহ্বান। এর আগে আমরা দিয়েছিলাম, আবার বাধ্য দিতে হবে। যদি আবার আক্রমণ হয়, যদি আমরা জানুয়ারি মাসে দেখব, যদি সেরকম কোনো রকম অবস্থা আমরা খারাপ দেখি, নিশ্চয়ই হাইকমিশনের কাছে আমরা জানাবো। রবীন্দ্র ঘোষ জানান, মানবাধিকার কর্মী হয়ে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি, কিন্তু সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমি অত্যন্ত অভিভূত যে আপনারা সকলেই আমাকে সহযোগিতা করার জন্য এসেছেন, আমার নিরাপত্তা নিয়ে চিন্তা করছেন। তার কথাও শোনাবো আপনাদের। কৃতজ্ঞ আমরা যে কাজগুলো করছি মানবাধিকারের ছায়াতলে। আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমি আজকে অভিভূত হয়েছি। আপনারা সবাই এসেছেন আমাকে সহযোগিতা করার জন্য, আমার প্রোটেকশনের জন্য কথা বলছেন, আমার নিরাপত্তার জন্য কথা বলছেন, সেটা তো অবিস্মরণীয়। অত্যন্ত কৃতজ্ঞ আমরা যে কাজগুলো করছি মানবাধিকারের ছায়াতলে। আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমি আজকে অভিভূত হয়েছি। আপনারা সবাই এসেছেন আমাকে সহযোগিতা করার জন্য, আমার প্রোটেকশনের জন্য কথা বলছেন, আমার নিরাপত্তার জন্য কথা বলছেন, সেটা তো অবিস্মরণীয়। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং জানান, আজকের দিনে যেভাবে বাংলাদেশে ধৃত চিন্ময় দাসের হয়ে মামলা লড়ছেন রবীন্দ্রবাবু, উনি সত্যিই আজকের জন্য অনুপ্রেরণা। কি বলছেন তিনি শোনাবো। ওনার বাড়িতে এসে ওনাকে আমি টেলিভিশনে দেখছিলাম, আবার ওনার থেকে একটু মানে ইন্সপায়ার হওয়ার জন্য এসেছি। আমরা তো ধরো ভারতবর্ষে আইনের মধ্যে পশ্চিমবাংলাকে স্বাধীন করার জন্য লড়ছি, উনি তো বাংলাদেশে যেভাবে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে লড়ছেন। আর লড়ছেন শুধু না, মানে বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দিচ্ছেন যে আমরা বাংলাদেশে থেকেই বাংলাদেশের এই অত্যাচারের বিরুদ্ধে লড়বো। এই নিয়ে আমার কলিগ দীপকের একটি রিপোর্ট দেখাবো আপনাদের।
দেখো, বাংলাদেশের সনাতনী জোটের যে মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস, সেই চিন্ময় কৃষ্ণ দাস কিন্তু বর্তমানে বাংলাদেশের কারাগারে বন্দী এবং আগামী 2রা জানুয়ারি তাকে ফের আদালতে তোলা হবে এবং ওই দিনই শুনানি আছে। এবং সেই যে চিন্ময় কৃষ্ণ দাস, তার যে আইনজীবী রবীন্দ্র ঘোষ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বাংলাদেশের, তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং চিকিৎসার কারণে তিনি বর্তমানে তার যে ছেলের বাড়ি আছে উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুরে, তার ছেলের বাড়িতে এসছেন এবং গত 2 দিন ধরে তিনি এখানে আছেন। এবং এই খবরটি পেয়েই বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে যাকে তার সাথে দেখা করা হচ্ছে, তার বক্তব্য নেওয়া আছে, পাশাপাশি রাজনৈতিক নেতা এবং ভারত সেবাশ্রমের যে সন্ন্যাসী কার্তিক মহারাজ, তিনিও কিন্তু আমরা দেখলাম যে গতকালকে তার সাথে এসে দেখা করতে গেছেন। এবং পাশাপাশি ব্যারাকপুরের যে বিজেপি নেতা অর্জুন সিং, কৌস্তব বাগচি, এনারাও বিভিন্ন সময়ে তার সাথে কিন্তু দেখা করেছেন। এবং দেখা করে মূলত এই যে চিন্ময় কৃষ্ণ যে প্রভুর যে আইনজীবী এই রবীন্দ্র ঘোষ, তাকে মূলত মানসিক সমর্থন বা মানসিক শক্তি যোগানোর জন্যই তারা দেখা করেছেন। এবং কার্তিক মহারাজ দেখা করার পর তিনি যেটি বলছেন যে বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রান্ত, তাদের ঘরবাড়ি পোড়ানো হচ্ছে, মন্দির ভাঙচুর করা হচ্ছে, এই রকম একটা পরিস্থিতিতেও যে এই রবীন্দ্র ঘোষ এখনো পর্যন্ত বেঁচে আছেন, এটা ঈশ্বরের করুণা। এবং তিনি বলছেন যে বাংলাদেশের এই যে চিন্ময় কৃষ্ণ প্রভু, তিনি একজন নিরপরাধী একজন মানুষ এবং তার বিরুদ্ধে অপরাধ হচ্ছে তিনি সমাজের মধ্যে যেই ভেদাভেদ ছিল, জাতির মধ্যে বা বিভিন্ন বর্ণের মধ্যে যে ভেদাভেদ ছিল, তিনি সব কিছুকে একত্রিত করে একটা যে কমন প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছিলেন। এবং তার কারণেই কিন্তু এই চিন্ময় কৃষ্ণ দাস বা চিন্ময় প্রভুকে কিন্তু বাংলাদেশের পুলিশ তাকে আটক করে, গ্রেপ্তার করে এবং তাকে বর্তমানে জেলে বন্দী করা হয়েছে, কারাগারে বন্দী রয়েছে। এবং এর বিরুদ্ধে কিন্তু এই রবীন্দ্র ঘোষ লড়ছেন, যেভাবে নানা রকম হুমকি, নানা রকম শারীরিক যেই তার উপরে হেনস্থা, এই সমস্ত উপেক্ষা করেও রবীন্দ্র ঘোষ যেভাবে হিন্দুদের হয়ে লড়ছেন, যেভাবে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে লড়ছেন, এটাকে স্যালুট না করা বা এটাকে প্রশংসা না করার কোনো কারণই নেই। এবং কার্তিক মহারাজ এটিও বলছেন যে এই যে চিন্ময় কৃষ্ণ প্রভুর যে আইনজীবী রবীন্দ্র ঘোষ, তিনি যদি সেই দেশে কোনো রকম আক্রমণের মুখে পড়েন বা হামলার মুখে পড়েন, এই ব্যাপারটি দেখতে বা তার নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলবেন। ইতিমধ্যেই তিনি কথাও বলেছেন এবং কথা বলবেন নতুন করে, যাতে তাকে সুরক্ষা দেওয়া যায়, তাকে নিরাপত্তা দেওয়া যায়। এবং তুমি জানো যে গত কয়েকদিন আগে এই যে সংখ্যালঘুদের উপরে যে নির্যাতনের অভিযোগ উঠছে, সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু আমরা দেখলাম যে কলকাতায় যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন আছে বেগবাগানে, সেখানে কিন্তু এই কার্তিক মহারাজ সহ সন্ন্যাসীদের একটি দল তারা কিন্তু সেখানে যায় এবং সেখানে একটি ডেপুটেশন দেয়। এবং সেখানে ডেপুটেশন দিয়ে তাদের যেটি দাবি যে বাংলাদেশের যে মুহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তী সরকার আছে, সেই সরকার যেন সেখানকার যারা সংখ্যালঘু আছে, সেখানকার যারা হিন্দু বা খ্রিস্টান বা যে সমস্ত সংখ্যালঘু ধর্মাবলম্বী যারা মানুষ আছে, তাদের যেন নিরাপত্তা সুনিশ্চিত করে। এবং মূলত এই দাবি নিয়েই তারা আবার গতকালকে আমরা দেখলাম যে কার্তিক মহারাজ সহ অন্যান্য যারা আছেন, তারা কিন্তু এই রবীন্দ্র ঘোষের সাথে দেখা করেছেন, তাকে মানসিক সান্ত্বনা দিয়েছেন এবং তিনি বলেছেন যে 75 বা 80 বছর বয়সে তিনি যেভাবে ফাইট দিচ্ছেন, যেভাবে লড়াই করছেন, এটি সত্যি তাদেরও একটা অনুপ্রেরণা যোগাচ্ছে। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।